গুড মর্নিং ফ্রম টনকপুর। আমরা সকালবেলা উঠলাম, একটু দেরি করেই উঠেছি, দিয়ে বাইকের কিছু এসেন্সিয়াল নাট বল্টু টাইট ফাইট করলাম, চেনগুলো লুক করলাম, দিয়ে লাগেজগুলো আবার প্যাক করে এবার এসছি এখানেই লাউঞ্জে, কালকে যেখানে বসে আমরা খেয়েছিলাম। তো খেয়ে দিয়ে এখন স্টার্ট করব। আলুর পরোটা 2 পিস করে, খুবই পাতলা, যদিও 60 টাকার পরোটা নয়, এটা 40 টাকা হওয়া উচিত। তো এবার স্টার্ট করবো। এসে দই দিয়েছে। এবার আমরা এগিয়ে যাবো ধারচুলার দিকে। তো চলো, দিন শুরু হচ্ছে, তোমাদের সাথে শেয়ার করতে করতে যাবো দিনটা। তো শুরু হলো আমাদের জার্নি। 147 কিলোমিটার পিথোরাগড়। কি দারুণ রাস্তা! ও সাবাস সাবাস, দারুণ রাস্তা, দারুণ। দেখো কি সুন্দর জঙ্গল, লাইন করে গাছগুলো। এবার আস্তে আস্তে টনকপুর থেকে আমরা পাহাড় দেখতে পেলাম, এবার আস্তে আস্তে আফেলে উঠছি আমরা। পাহাড়ের রাস্তায় এলোমেলো ভাবে আমরা বেঁকে বেঁকে এগিয়েছি সর্পিল গতিতে। মাইন্ড ব্লোয়িং। এখানে যদি একটা রয়্যাল বেঙ্গল ঘুরে বেড়ায় আমরা আশ্চর্য কিছু হবো না। ভিউ পয়েন্ট, এটা একটু দাঁড়াবো। ভিউ পয়েন্ট এটা হচ্ছে টিফিন টপ জায়গাটার নাম। গাড়ি সবাই গিয়ারে রাখবে, কেউ নিউট্রাল করবে না। নামো। কিচ্ছু লাগবে না, রাখো না, হেভি লাগছে। ও সবাই এসে গেছি তো আমরা। হ্যাঁ, 6টা গাড়ি। ওইখানে একটা মন্দির আছে, 300 বছর না 400 বছরের পুরনো। তো ওইখানটা, এখান থেকে একটা লোকাল সাইট সিন। এই নদীটা হচ্ছে সারদা নদী, আগে কালী নদী আছে, এসে মিশেছে এইগুলোতে। আর ওই দিকে দূরে আছে নেপাল। আর ওই দেখো দূরে ওই নদীর ওপাশে আছে টনকপুর, যেটা আমরা ক্রস করে ছিলাম, ওটা এলাম এদিকে। টিফিন টপ ভিউ পয়েন্ট এটা। তো চলো স্টার্ট করি। তুমি টেনে নাও তো, এখানে তোমার সামনে গ্যাপ হয়ে গেছে। উদয়দার সাথে তোমার গ্যাপটা বড্ড কম হয়ে গেছে, তুমি একটু টেনে নাও, তাহলে দেখবে উদয়দা আবার গ্যাপ বাড়িয়ে দিয়েছে। উদয়দা দেখো, নতুন গামবুট কিনেছিলাম আজকে, কাজে লাগলো। বিভাসও নতুন গামবুট কিনেছিল, অনিমেষও নতুন গামবুট কিনেছে, সব কটা কাজে লাগছে। বৃষ্টি পড়ছে বলে আমরা এই শেল্টারটা নিলাম, দিয়ে রেনকোটগুলো পরেছি, রেন গিয়ারগুলো পরে নিয়ে আবার শুরু করব রাইডিং আমাদের। রেনকোট পরে আবার শুরু করলাম জার্নি। বড় অসহ্যকর। আর প্রথম কথা হচ্ছে, ভেতরে ঘামে ভিজতে শুরু করে দিয়েছি অলরেডি। তো ফাইনালি শিলা বৃষ্টি হচ্ছে, দেখো।
ভিডিও করছি, শিলাবৃষ্টি হচ্ছে, কি সুন্দর লাগছে। এ হাতে শিলগুলো যখন পড়ছে চান চান করে লাগছে, চড়াম চড়াম করে লাগছে। ওরে বাপরে, ওরে বাপরে, হাতে শিল পড়ছে, বাপরে বাপ। আচ্ছা, রাস্তা চড়াই আছে, রাস্তা স্টিপ চড়াই উঠছে। বড় বড় শিল পড়ছে কিন্তু এবার। আলমোড়া, মুন্সিয়ারি, তাওয়াঘাট। কন্ট্রোল করো, কন্ট্রোল করো, বাজারে দাঁড়াবো। বড় বড় শিল পড়ছে। বেশ, সবার কি ঠান্ডা লাগছে গো। কিরকম বৃষ্টি পড়ছে আর আমরা এনজয় করছি এর মধ্যে। প্রচন্ড বৃষ্টি পড়ছে বলে আমরা রাস্তার ধারে ওইখানে বাইকগুলো রেখে সব এখানে শেল্টার নিলাম। ওয়েদারটা একটু বৃষ্টি কমলেই আমরা আবার স্টার্ট করব। तो देखो এখানে কি ফল এগুলো, ये क्या है? पहाड़ी फल, काफल। काफल, काफल। और ये शहतूत है भैया, ये पहाड़ी में चीनी बोलते हैं, इसके खा के देखो आप। अच्छा, ये खा के देख लो, कैसा लगता है, मीठा या तीखा? खा के देखो, अगर अलग अलग खाओ, इसको अलग खाओ, इसको अलग। ये तीखा है या मीठा? मीठा है, दोनों मीठा है। दोनों ही मीठा है। खा के देखो। कितना करके है ये कितना करके? ये 200 रुपया केजी है, वो 100 रुपया केजी है। আচ্ছা, এই দাদা বললো টেস্ট করার জন্য, এটাই খাই প্রথমে। एक किलो है ना, खाओ खाओ। देखिए इतना मीठा नहीं, थोड़ा सा खट्टा है, लेकिन अच्छा है। पहाड़ी फल हल्का सा खट्टा होता है। हाँ, अच्छा हल्का अच्छा का। परकट्टी की देन है, परकट्टी की देन है। এই ফলগুলোর মধ্যে একটা বীজ আছে, ফুল টাইপের, বাট খেতে ভালো দুটোই। না না না, এগুলো খাও, এগুলো এনার্জি। দেখো সামনে পড়ছে সবাই মিলে একদম। চা খাবে, খাও না, তুমি বাদ যাও কেন, তুমি হাত জোগাও, একটু দেখা সবাই মিলে। এই চা খাবে, অ্যাসিড হয়ে যাবে। এটা কি বেরি বলে? রাস্পবেরি। আমি রোজবেরি জানি, রোজবেরি রাস্পবেরি। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল। খাওয়া দাওয়া করে পাহাড় দেখতে দেখতে মোমো খেলাম, দিয়ে দাদি আম্মা, অঙ্কিত, অভিজিৎ দা, অনিমেষ, বিকাশ দা এখন ট্রেনিং করতে ব্যস্ত। আর হচ্ছে আমাদের ওই যে রকি ভাই ওইদিকে চলে গেছে। কোথায় রকি ভাই? আরে রকি ভাই একটু আসলে ইউনিফর্মে নেই তো, এরকম ইউনিফর্মে বুঝে যাচ্ছেন, একমাত্র আলাদা। এটা হচ্ছে মাধেশ্বর ভিউ পয়েন্ট। কি সুন্দর লাগছে, বৃষ্টি পড়ছিল বলে এখানটা দাঁড়িয়েছিলাম। এখানে সব ফাস্টফুড খেলাম আমরা কাড়াকাড়ি করে। ওয়েদার একটু সাফা হলো মনে হচ্ছে, আর বৃষ্টিটা কমে গেছে একদম। তো আবার আমরা স্টার্ট করবো এখন। আমাদের মতন অনেকেই এখানে দাঁড়িয়ে গেছিলো এই শেল্টারটার নিচে আর এইখানে খাওয়া দাওয়ার নিচে। তো চলো স্টার্ট করি আবার আমরা। আর সত্যি পাহাড়ে দেখো মেঘটা সাথে যে এই ছোঁয়াছুঁয়ি খেলাটা কি দারুণ লাগছে। আস্তে আস্তে পুরো মেঘটা চলে আসছে। আর এই যে এটা চম্পাবত শহর। চম্পাবত জায়গাটার নাম এই কারণে, চম্পা নামে একটা নেপালি টাইগ্রেসকে জিম করবেট শেষ পর্যন্ত বাধ্য হয়েছিল হান্টিং করতে, তো সেই জন্য এই জায়গাটার নাম চম্পাবত। দেখো খালি দেবভূমি উত্তরাখণ্ডের বিউটি।
বেচারা হনুমানগুলো ভিজে রয়েছে। কি দারুণ রাস্তাটা দেখো ভাই। এখান থেকে 100 কিলোমিটার, এখনো 3 ঘন্টার রাস্তা। এইরকম রাস্তা আছে। হ্যাঁ, দেখো কৈলাস মানস সরোবরের রাস্তা এটাই। তো এই যে আমরা পিথরাগড়ের দিকে যাচ্ছি আর এই ব্রিজটা ধরবো। এখানে গ্র্যাভেলস আছে ব্রিজে ঢোকার আগে, তোমরা সবাই কেয়ারফুল আসবে। জানি না এই নদীটার নাম কি, নদীটার নাম কি জানি না। আগে কিন্তু ল্যান্ডস্লাইড জোন আছে। এখানে আর দাঁড়াবোই না, এখান থেকে কভার করে চলে যাই আগে। জেসিবি কাজ করছে, সাবধান, কেয়ারফুল। পিথরাগড় এসে গেলাম। বেশ বিরাট বড় টাউন জায়গা এটা। রানওয়ে মনে হয়, জানো কি দারুণ লাগছে। দেখো রানওয়ে, ওটা রানওয়ে মনে হচ্ছে। হ্যাঁ, পিথরাগড়ে আমরা তেল ভরে নিলাম, দিয়ে আমরা ধারচুলার দিকে এগিয়ে চললাম। এখান থেকে ধারচুলার ডিস্টেন্স প্রায় 90 কিলোমিটার। ধারচুলার 6 কিলোমিটার আগে লাস্ট পেট্রোল পাম্প আছে এই রুটে। তো তোমার বাইকের মাইলেজ অনুযায়ী ডিস্টেন্সটা ক্যালকুলেট করে নিও। মোটামুটি ধারচুলা থেকে আদিকৈলাস ওম পর্বত পঞ্চচল্লি বেস ক্যাম্প ঘুরে আসতে 450 কিলোমিটার কম বেশি হয়ে যায়। তো ওপেন পেট্রোল পাওয়া যায়, সামান্য বেশি কিছু নেয়। তো সেই বুঝে তোমরা ক্যালকুলেশন করে নিও, আর তেল ক্যারি করো জ্যারিকেনে করে। এই যে জউল জিবি 65, গুঞ্জি 155, ধারচুলা 84 কিলোমিটার। আর আবার বৃষ্টি শুরু হয়ে গেল। ওখানে পড়া যাবে না, তুমি এখানেই পড়ে নাও। নামো, আবার বৃষ্টি শুরু হলো ঝটপট। আমরা আবার ফাইনালি বরফের দেখা পেলাম। ধারচুলা ঢুকতে এখনো 60 কিলোমিটার বাকি। দেখো বরফের পাহাড় আছে দূরে, মেঘের মধ্যে ঢেকে গেছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি খালি চোখে। জানি ক্যামেরায় ধরা পড়বে না এটা। আবার শুরু হলো বৃষ্টি। উৎপাত উৎপাত যাকে বলে, কিন্তু ভালোই লাগছে, খারাপ লাগছে না। थोड़ा स्लो चलाइए जनाब, आप पहाड़ में है, मानसून चल रहा है। सावधान सावधान। रास्ता ने धीरे ने, नो रोड। আরে গাড়ি আছে, আরে গাড়ি আসছে।
এখানে নেই। চাই আছে? ঠিক আছে, নামো না। না না, গাড়ি উপরে রাখা যাবে না। ও কি দারুণ লাগছে, বিউটি বিউটি। তো এখানে চা খেয়ে আড্ডা মেরে ঝিকঝিক করতে করতে আমাদের সময় চলে গেল। দিয়ে এখন এবার স্টার্ট করছি। ধারচুলা 30 কিলোমিটার বাকি, তো এবার স্টার্ট করি। এবার স্টার্ট করে দিলাম। তো আমরা এসে পৌঁছলাম ধারচুলার পেট্রোল পাম্পে। 95 করে লিটার নিল। এইখানে 1 লিটারের বোতলে একটা ভরেছি, এদিকে 1 লিটার ভরেছি, আমার গাড়িতে 2 লিটার ভরলাম, কারণ আমরা পিছড়া ঘরে ভরে এসেছিলাম। তো লিজে ভাইয়া, এখানে আমরা সবাই তেল ভরে নিচ্ছি, রিফুয়েলিং করে নেবো। দিয়ে 3 কিলোমিটার আগে ধারচুলা আছে, ওখানে আমরা কোথাও স্টে করবো আজকে। তো আমরা এসে পৌঁছেছিলাম এই পঞ্চচুল্লি বেস ক্যাম্প, এই পঞ্চচুল্লি আর আদিকৈলা সোমপর্বত রাইডের জন্য ধারচুলাতে 3 কিলোমিটার আগে লাস্ট এই ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্পটা। তো সেখানে এই দাদাদের সাথে দেখা হলো। এই দাদারা ইনফরমেশান দিচ্ছেন এই পেট্রোল পাম্পের লাগোয়া এই যে বিল্ডিংটা, পুনেরা লজ, এই লজটা থাকার স্টের অপশান আছে। এখন এটা আন্ডার কনস্ট্রাকশন আছে, কাজ চলছে, তাই হয়তো আর 2-3 মাসের মধ্যে এটা রেডি হয়ে যাবে এবং তারপর এখানেও থাকা যাবে। এখানে থাকার সুবিধা, এটা পেট্রোল পাম্পও লাগোয়া। তো একটা ইনফরমেশান পেলাম, তোমাদের সাথে শেয়ার করে নিলাম। আমরা অলমোস্ট ধারচুলা, এখানে বেশ কিছুটা সময় গেল অঙ্কিতের গাড়িতে পাংচার হওয়ার জন্য। এদিকে কৃষ্ণ ভাইয়া এসেছিল, যে যার কাছ থেকে আমরা পারমিট করিয়েছি, সে যথেষ্ট হেল্প করলো। এবং চলো তার সাথে ডাইরেক্ট আলাপ করিয়ে দিচ্ছি। তোমরা এলে তার কাছ থেকে পারমিট করাতে পারো, তার নাম্বারও দিয়ে দেবো আমি। এইখানে এই যে গাড়িটা রয়েছে, এই যে আমাদের গাড়ি, এখানে এই যে এই হোটেল হিমটপ, এখানে থাকবো। আমরা এসে পৌঁছালাম धारचूला। आराम करो आप इनसे मिलिए। ये है कृष्णा जी, तो कृष्णा सिंह बिश्त बिश्त। तो आपसे मिल गया, अच्छा लगा। अच्छा, তো এই দাদার কাছেই আমি পারমিট করিয়েছি, এই দাদার নাম্বার আমি দিয়ে দেবো, তোমরা এর সাথে কন্ট্যাক্ট করে নেবে পারমিটের ব্যাপারে আদিকৈলা সোমপর্বতের সময়। তো আপাতত প্রচণ্ড টায়ার্ড, আগে রুমে যাই, গিয়ে ফ্রেশ হই, তারপর বাকিটা বলছি। তো দোকানের মধ্যে জায়গা কোনো দিন এনারা, এই যে আমার গাড়ি এখানে রাখলাম, ব্যাস এখানে গাড়িটা রাখলে এখানেও 2টো গাড়ি এখনও ধরে যাবে। আর আপাতত যাব রুমে ফ্রেশ হতে, আর শরীর দিচ্ছে না। ও বৃষ্টি হয়ে পুরো রাস্তা একদম, মানে রাস্তায় ভিজে ভিজে আমাদের এনার্জি শেষ হয়েছে। যদিও আমরা স্টার্ট করেছি অনেক দেরিতে, 10:30, এটা টাইম নয়। আর আকাশে দেখতেই পাচ্ছ সাংঘাত, এটা পূর্ণিমার, বুদ্ধ পূর্ণিমা আগামীকাল। তো দেখি ভগবান ভোলেনাথ আমাদের কি কপালে লিখে রেখেছে, সেটাই হবে, কিছু করার নেই। সব কিছু ওপর থেকে তো লেখা আছে, কি হবে না হবে। এই যে বিভাস দাও গাড়ি ঢোকাচ্ছে, চলো গাড়ি ঢোকা এক রানে সরেও। বাহ, তো এসে উঠলাম আমরা ধারচুলায়। দেখো এটা আমাদের রুমটা। এখন খাওয়া দাওয়া করবো, খেয়ে শুয়ে পড়বো, কাল সকালে যাব গুঞ্জির দিকে। তো বাই বাই, ব্লগটা এখানে শেষ করলাম। আর এখানেই রুটি আর ডাল মাখানি বলে দিয়েছিলাম, ওই খেয়ে নিলাম, পুরোটাই ভেজ খাওয়া দাওয়া করছি। তো ব্লগ এখানে শেষ করলাম। গুড নাইট বন্ধুরা, গুড নাইট ফ্রম ধারচুলা, বাই বাই।